হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগ। ইটস মি আরবি রিয়াজ। আমি আজকে চলে আসলাম টঙ্গীতে একটি নতুন পার্ক হয়েছে। আর এই পার্কটিতে হচ্ছে দেখার মতো কিছু নাই, বাট এত এত পরিমাণ মানুষ আসছে। আজকে ঈদের দ্বিতীয় দিন, কিন্তু মানুষের জন্য হাঁটা যাচ্ছে না, কারণ হচ্ছে পার্কটা ছোট। আর পার্কটা যেহেতু নতুন হয়েছে, খুব একটা বেশি দেখার মতো কিছু নাই। সো গাইস, আমরা আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে টঙ্গী ইকো পার্ক নামের এই পার্কটি। ঠিক আছে, এই পার্কটিতে হচ্ছে দেখার মতো খুব একটা কিছু নাই, বাট এত পরিমাণ মানুষ। আর এই পার্কটির পাশেই রয়েছে হচ্ছে নদীর পাড়ে হওয়ার কারণে আরো বেশি সুন্দর লাগতেছে যে নদীর পাড়ে অনেক মানুষ ঘুরতে আসে, পাশাপাশি পার্কটিতে ঘুরে যায়। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে পার্কটিও দেখাবো, পাশাপাশি নদীটাও দেখাবো। নদীর পাশে দিয়ে যেই লেকটা গেছে, লেকটা দিয়েও প্রচুর মানুষের জন্য এই নদীর পাড়ের লেগেও এত পরিমাণে মানুষের জন্য হাঁটা যাচ্ছে না। সো গাইস, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা আজকে আপনাদেরকে দেখাতে চলেছি হচ্ছে টঙ্গী ইকো পার্ক, টঙ্গী তুরাগ নদী। আর তুরাগ নদীর পাড়েই রয়েছে হচ্ছে এই পার্কটি। হচ্ছে তুরাগ নদীতে দেখেন অনেক সুন্দর লাগতেছে, যেহেতু তুরাগ নদীর পার ঘেসেই অনেক অন্য কোথাও না গিয়ে আপনারা দেখেন যে পুরো লেকটি দুই পাশেই ব্লক হয়ে আছে, যে মানুষ আর মানুষ, মানে দেখার মতো অথচ কিছুই নাই। আপনারা দেখেন যে নদীতে দেখার মতো আসলে কিছুই নাই, তারপরও মানুষ এখানে চলে আসছে ঘুরতে। আর হচ্ছে এটি হচ্ছে এই পার্ক, এটি হচ্ছে ইকো পার্ক। এই পার্কটিতে হচ্ছে মানুষ ঘুরতে আসছে, তুরাগ নদীর পাড়ে ইকো পার্কটি রয়েছে। সো গাইস, সাথে থাকুন। এই ইকো পার্কটিতে হচ্ছে একটি টুইন টাওয়ার করেছে, মানে বিশাল বড় করে। এটার উপর থেকে হচ্ছে সব দিক দেখা যায়। বিশাল বড় একটা টাওয়ারের মতো উপরে গিয়ে যেহেতু দাঁড়িয়ে নদীটা উপভোগ করতে পারে। নদীর আসলে সাইডের থেকে সবকিছু দেখা যায় না, যার কারণে এই এত বড় এই টাওয়ারটা করছে। আসলে আমার কাছে খুব সুন্দর লাগছে। এখানে দেখার মতো কিছু না থাকলেও এই জিনিসটা খুব সুন্দর। একদম একদম তুরাগ নদীর পার ঘেঁষে এই পার্কটি রয়েছে। এখানে হচ্ছে একটা রেস্টুরেন্ট রয়েছে পার্কের ভিতরেই, খুব সুন্দর একটি রেস্টুরেন্ট করেছে পার্কের ভিতরে। এখানে বার্গার, স্যান্ডউইচ, পিৎজা সবকিছুই পাওয়া যায়, ফুচকা থেকে শুরু করে। ছোট্ট একটি পার্কের ভিতরে, ছোট্ট একটু জায়গার ভিতরে ছোট ছোট রাইড রয়েছে, যেগুলো হচ্ছে বাচ্চাদের জন্য রাইড গুলো করা হয়েছে। নৌকা, দোলনা, এইটুকু জায়গার ভিতরে, একটু পার্কের ভিতরে মানুষ আর মানুষ। মনে হচ্ছে মানুষের মাথা আর মাথা, মানুষের জন্য হাঁটা যাচ্ছে না। অনেক মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যে এই আপনাদেরকে আবারও আমি দেখাচ্ছি। এটা হচ্ছে তুরাগ নদী। এই তুরাগ নদী ঘেঁষেই রয়েছে হচ্ছে এই পার্কটি। আর পার্কটি একেবারে অল্প একটু জায়গার ভিতরে, কিন্তু এই পার্কের ভিতরে যে পরিমাণ মানুষ ঢুকছে, মনে getting sprung. We used to dance the night away, hang out the whole next day, laughing. বেশিরভাগই মানুষ, অনেক মানুষই জানে না যে এখানে পার্কটি রয়েছে। পার্কটি আরো আমরা গত বছর আইসা পার্কটি পাই নাই, শুধু আমরা হচ্ছে এই
নদীর পাড়ে ঘুরে গেছি, যেহেতু আমরা সবাই জানি যে যেখানে নদীর পাড়ে একটি সুন্দর করে দুই সাইডে লেগের মতো করা হয়েছে, যেগুলা দিয়ে হাঁটা যায়, হাঁটার জন্য ওয়াকওয়ে মতো একটা ব্যবস্থা করেছে। এই কারণে আমরা মূলত আসছি হচ্ছে, আমি টোটালি জানতাম না যে এখানে একটা পার্ক রেডি হয়েছে, পার্ক ছিল এটাও আমি জানতাম না। আমি আসছি হচ্ছে এই ইয়াতে কি যেন বলে নদীর পাড়ে ঘুরতে, মানে নদীর পাশে দিয়ে যে ওয়াকওয়েটি রয়েছে ওই দিক দিয়ে ঘুরতে চলে আসছি, যেন মনে হচ্ছে মানুষের মাথায় দেখা যাচ্ছে, আর কিছুই না। কি বলবো, ছোট্ট পার্কটি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আবার হচ্ছে ফুল বিক্রি করে, গোলাপ ফুল। বিভিন্ন জায়গায় অনেক সুন্দর সুন্দর পার্ক রয়েছে, বাট এই সুন্দর সুন্দর পার্কগুলোতে যাতায়াতের প্রবলেমের কারণে মানুষজন খুব একটা হয় না। অনেক সময় দেখা যায় মানুষ যাইতেই চায় না এত দূরে, তারপর হচ্ছে রাস্তাঘাট প্রবলেমের কারণে। কিন্তু এইসব পার্কগুলো, যেমন কিছু কিছু পার্ক আছে অনেক ছোট, বাট এই প্লেসগুলো অনেক সুন্দর, যার কারণে ওইখানে জনবসতি থাকলে ওই পার্কগুলো অনেক বেশি জমজমাট থাকে, ওই পার্কগুলোতে মানুষজন অনেক বেশি যায়। এই যে আপনাদেরকে ঘুরে যতটুকু দেখাইলাম অতটুকুই, যে এত মানুষ, কি বলবো, অসাধারণ। আবার এখানে ক্যামেরা রয়েছে, এখানে কিছু আছে আর না আছে, এখানে একটি ঝর্ণা আছে। ঝর্ণা, পিচ্ছি একটা ঝর্ণা, এতটুকু ঝর্ণার ভিতরে দাঁড়ানোর জায়গা নাই, অথচ মানুষ অস্থির হয়ে আছে যে ছবি তোলার জন্য। কিভাবে ছবি তুলবো, একজনের ছবি তুলতে গেলে 10 জনের ছবি উঠে যাবে, যার কারণে এখানে ছবি তোলার অবস্থা নাই। আর সর্বশেষ একটা কথা বলে রাখি, এই পার্কে আসলে আপনি একদম কম খরচে ঘুরে যেতে পারবেন। মাত্র 30 টাকা হচ্ছে টিকিটের মূল্য, প্রবেশ মূল্য। আর এইটা হচ্ছে টঙ্গী বিসিক এরিয়ার খুব কাছে। যারা টঙ্গীতে থাকেন তাদের জন্য সুখবর, আর যারা দূর দূরান্ত থেকে আসতে চান তাদের জন্য হচ্ছে একদম সহজ পথ হচ্ছে টঙ্গী বাজার থেকে আপনি একটি রিক্সা নিয়ে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে চলে আসবেন। যারা উত্তরা টঙ্গীর আশেপাশে থাকেন তারা মাত্র 50 টাকা পকেটে নিয়ে চলে গেলেই হবে এই পার্কটিতে। সো গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই। আর আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। আমাদের নতুন নতুন সব ভিডিও দেখার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন।